ওকে, সো আমরা এর জন্য একটা কাজ করব। প্রথমে একটা পেজ নিয়ে নেব, ফাইল থেকে নিউ এই পিক্সেলে ওয়াইড দিলাম 1500 আর হাইট হবে 2000। হ্যাঁ, আর রেজলিউশন 72। ঠিক আছে, আর একটু লম্বা করে নিই। ওকে, এর ব্যাকগ্রাউন্ডটা এই মনে করেন আমার ব্যাকগ্রাউন্ড। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল টি। ঠিক আছে, ওকে। সো এবার এটা ক্লোজ করে দিই। লাগছে না, আচ্ছা আমার ছবিটা ইমেজটাকে টান দিয়ে এখানে নিয়ে আসি। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিই, যেহেতু ছোটো বড়ো করতে হবে। সো কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পর কন্ট্রোল টি, একটু সাইজ কমায় এই রাখি। ওকে, ঠিক আছে, এটাকে ডুপ্লিকেট করবো। কন্ট্রোল জে, ফিল্টার, ব্লার, মোশন ব্লার। কিন্তু মোশন ব্লার দিলে কি হয় দেখেন, একটা দিকে মোশন নেয় না। আমাদের দরকার ফিল্টার, ব্লার, রেডিয়াল ব্লার। রেডিয়াল ব্লারের কাছে দেখেন গোল হয়ে ব্লার হয়। আবার আছে জুম ব্লার, দেখেন এই দেখেন জুম, আমাদের জুম ব্লার হয় এই যে এরকম, এই দেখেন, বোঝা গেছে? বুঝছে না, ওই টাইপের হয়েছে। আচ্ছা, বেশি দিয়ে ফেলাই, সো আমাদের হালকা দেওয়া লাগবে। ফিল্টার, ব্লার, এই রেডিয়াল ব্লার, এখানে আমরা দিয়ে দিলাম 60%। হয়েছে না? যদি মনে হয় এতেও বেশি হয়ে গেছে তাহলে এখান থেকে দেখেন নিচে একটা কপি করে রাখছিলাম আমি। সো এটার অপাসিটিটা একটু কমাই দিই, তাহলে নিচেটা হালকা ফুটে উঠছে না এই যে। ওকে, তো এবার আমার এখানে দেখেন এই মাথার এখানে চুলগুলো একটু সাদা সাদা হয়ে আছে। সো নিয়ে একটা লেয়ার নেবো, এটার সাথে মাস্ক করবো, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। এবার ব্রাশ নেবো এখান থেকে নিয়ে, এখানে কালার আছে এই ধরনের কালার, এখানে ক্লিক করলাম করে এখান থেকে অপাসিটি করে নেবো 20 দিয়ে, এই যে এখানে এভাবে। বোঝা গেছে? হয়েছে না? আচ্ছা, ইমেজ রাস্টারাইজ, এটাকে আমি এইভাবে ক্রপ করি, সম্পূর্ণটা ক্রপ হয়ে গেল। একটু বাড়াই দিই। দেখেন এটা হচ্ছে ব্লু ভাব, আর আমার কিন্তু গায়ে কোনো ব্লু ভাবই নাই। সো আমার এটা ব্লু টিউন ফেলাতে হবে। সো এটারে আমি ফিল্টার থেকে ক্যামেরা রতে চলে যাবো। আমার একটু হলদে হলদে ভাব রয়েছে। সো আমি এখান থেকে এই যে ব্লু প্যাটার্ন দিয়ে দিলাম, দেখছেন? এই যে টেম্পারেচার ব্লু করে দিলাম। হ্যাঁ, আচ্ছা, একটু লালচে ভাব করে দিই। আর এই যে লুমিনেসি থেকে হল একটু সাদা লাইট বাড়াই দিই, আর স্যাচুরেশন থেকে কমাই দিই, হিউ অ্যান্ড স্যাচুরেশন। ওকে, এবার আরও এর উপরে কালার ফেলাতে হবে। বিভিন্ন রকম কালার আসছে চারিপাশ থেকে। ধরেন এইখানে একটা লাইট আছে, এই জায়গা থেকে একটা কালার আসবে, যেমন এখানে আসছে, তাই না? সো আমি মনে করেন যে আর এই পিছনেটারে আমি একটা কাজ করি, পিছনেটার এইটার একটু গ্লো করে দেবো, পিছনের এই ব্যাকগ্রাউন্ড একটু গ্লো করবো ফিল্টার থেকে। আচ্ছা, এই জায়গাতে এটা ডুপ্লিকেট করি, কন্ট্রোল জে করে এটাতে স্ক্রিন করি, এখন একটু লাইট লাইট ভাব হয়েছে না? এটা করি, ঠিক আছে, লিনিয়ার ডজ ধরে এটা ফিল্টার, ব্লার, গাইজেন ব্লার। এটা একটা গ্লো ভাব আসছে না? আগের থেকে একটু লাইট বাড়ছে, এটা একটু অপাসিটি, পরে একসাথে আবার লাইট করবো সবকটা। এবার ধরেন আমার গার উপরে লাইট পড়বে, লাল লাইট, এই পাশে যদি লাল লাইট আসে বা এই পাশে যদি ব্লু লাইট আসে, তার একটা ভাব আমার উপরে পড়বে, সেই ভাবটা এখন দিতে হবে। তাহলে সেটা কীভাবে দেবো? সো এইখানে তাহলে আমার একটা লাল লাইট দিতে হবে, একটা লাইট নিয়ে আসি আমি। এই যে লাইটটা নিয়ে আসছি, এটাকে টান দিয়ে আমি এইখানে নিয়ে যাই, নিয়ে পিছনে এইখান থেকে আমি এটাকে স্ক্রিন করে দিলাম, স্ক্রিন। ঠিক আছে, কন্ট্রোল টি,
আচ্ছা, এবার এটার কালার হবে ইমেজ অ্যাডজাস্টমেন্ট হিউ অ্যান্ড স্যাচুরেশন, এই টাইপের। হ্যাঁ, ওকে। আচ্ছা, তো এই লাইটের বাউন্স আবার গায়ে পড়বে না, তাই না? আচ্ছা, তাহলে এই লাইটের বাউন্স যখন গায়ে পড়বে তাহলে কি করতে হবে, এইখানে নিউ একটা লেয়ার নেব, মাস্ক করে দেবো করে। এই লাইটটা কি লাইট, এই লাইটটার কালারটা আমি এখান থেকে নিয়ে নিই, নিয়ে ব্রাশ নিলাম, পার্সেন্টেজ বাড়ালাম, অপাসিটি একটু বাড়াই, এই দেখেন। নর্মালি যেসব জায়গায় পড়বে, হ্যাঁ, লাইট বাউন্স খেলে যেসব জায়গায় পড়ার কথা, কারণ ওই পাশে লাইট লেগেছে, এইগুলো আপনার একটু ন্যাচারাল জ্ঞান সম্পর্কে ধারণা রাখতে হবে। কারণ ওরা কিন্তু ঠিক এখানে একটু বাউন্স দিচ্ছে, এই জায়গা থেকে পুরোটা আসছে, দেখছেন? এই যে, তো এইটারে এখান থেকে কালার ডজ করে দিই, ডজ না, দেখি কোনটা দিলে মনে হয়, এই যে, তাই না? আচ্ছা, হ্যাঁ, আর এই ফিল্টার ক্যামেরার রতে যাবো আর একবার, একটু বেশি লাইটিং হয়ে গেছে, তো এটার হাইলাইটটা কমায় দেবো, একটু কন্ট্রাস্টটা বাড়াই দিই, যেহেতু ডার্ক একটা রুম, তাই না? বোঝা গেছে? এই গ্লোটা একটু কমাই দিই, গ্লোটা কমাই দিই আপাতত, গ্লোটা লাগছে না, দেখছেন? এবার লাইট পড়ছে না, এটা কড়া গাঢ়, বুঝতে পারছেন? এটা কন্ট্রোল যে, এটা উপরে নিয়ে আসি, এটা এসে মাস্ক করবো, দেখছেন? এটা লাইটের ভাব পড়ছে না, ফিল আভা, যে ওই লাইটটা কিন্তু মনে হচ্ছে ফেসের উপর আসে, তাই না? আচ্ছা, ওই পাশে ওই লাইট দেবো, আর এইটার একটু কালার ফটো ফিল্টারে যাবো, যে এখান থেকে ব্লু দেবো, বুঝতে পারছেন? ব্লু ভাব হয়েছে না পুরো পিছনে? ওকে, ব্লু, আর এখান থেকে একটুখানি ওকে। তো এই পাশটা একটা লাইট আসার দরকার ছিল, তো এই লাইটটা একটা কপি করি, কন্ট্রোল জে, কপি করে এটা টান দিয়ে, আচ্ছা এটা এইখানে থাকবে, এই পাশে নিয়ে যায়, এই জায়গা থেকে একটা লাইট আসবে। হ্যাঁ, এই লাইটটার কালার হবে ইমেজ অ্যাডজাস্টমেন্ট হিউ অ্যান্ড স্যাচুরেশন থেকে, এটা ব্লু কালার হবে, এই লাইটটা ব্লু লাইট আসবে, ওকে। এই সরি, আচ্ছা, এইটারে ফিল্টার ব্লার গার্জিয়ান ব্লার, আচ্ছা, এখানে এই ব্লু লাইটের একটা আভা দেবো, তাহলে সেম ভাবে এই লেয়ারের এখানে একটা নিউ লেয়ার নিই, ওকে সরি, এই কালারটা নেব, ব্রাশ, ওকে। কি দেবো এখানে, ওভারলি, বুঝছেন? লাইটের একটা বাউন্স পড়েছে না, দেখি ওভারলি দেবো না কি দেওয়া যায়, এটা চেঞ্জ করে করে আপনি দিয়ে দেখতে পারেন যে কোনটা ভালো লাগে। খুব বেশি না, হালকা পড়বে, হ্যাঁ। আচ্ছা, ওভারলি দিই, আর ইরেজার দিয়ে একটু মুছে দিই, মানে মুখের উপরে অন্যরকম ভাবে পড়েছে। কন্ট্রোল জে, এটা টান দিয়ে এখানে মাস্ক করে দিই।
আচ্ছা, এবার পিছনে মনে করেন যে এইখানে একটা স্পার্ক দেবো, কপি। কোন স্পার্কটা? এই স্পার্ক, এটা পিছন পিছন কালো টাইপের আছে, কন্ট্রোল ভি। এটা কি দিতে হবে? স্ক্রিন। এটা হালকা করে দিব, হ্যাঁ। ওকে, আর উপরে একটা দেব, কপি, কন্ট্রোল ভি, স্ক্রিন। এটা ছোট করে দিই। ফিল্টার থেকে ব্লার, গাইজেন ব্লার, হালকা ব্লার ব্লার হবে, পিছনেরটা সবসময় একটু ব্লারই হয়। এটা বোঝা গেছে? এই ছবিগুলো এইভাবে নরমালি। আচ্ছা, আর এবার টোটালটারে কালার কারেকশন করতে হবে। সো নিয়ে একটা লেয়ার নেব, ইমেজ থেকে অ্যাপ্লাই ইমেজ, ওকে, ফিল্টার, ক্যামেরা র ফিল্টার, এটা একটু বাড়াই দিই, ক্লিয়ারিটি, শ্যাডো, হাইলাইট একটু বাড়াই। আর মেন কথা কি, দুটো একরকম লাগবে না, বিকজ দুইটার রিসোর্স আলাদা আলাদা না, এই কারণে। হ্যাঁ, নিচে একটু ডার্ক করে দিই। এই তো এই, আর এবার এই মুখ ফুক প্রথমে পরিষ্কার করে নিয়ে আসা ছিল, তো সমস্যা নেই, এখন স্পট যদি থাকে তো দুই একটা ছড়াই দিলাম। আর মেন কথা, এই ছবিটা আসলে কোয়ালিটিটা অত ভালো না। হ্যাঁ, পোর্ট্রেট চুট মারি, ওকে। এবার এখানে আমি লিখে দিতে পারি, কি লিখবো? টি এইচ ই ডি, তাই তো? বুঝা গেছে?